আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে ঝটপট বিকেলের নাস্তা। তো এই নাস্তাটা আমি অল্প কিছু উপকরণ দিয়ে আর খুবই সহজে ঝটপট তৈরি করেছি। বিকেলে চায়ের সাথে অথবা বাসায় মেহমান আসলে ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা ঝটপট তৈরি করা যায়। এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমার লাগছে চালের গুঁড়ো 1 কাপ, দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি আমি কুরানো নারিকেল। এখানে 1/2 কাপ কুরানো নারিকেল আছে, আপনারা চাইলে নারিকেলটা একটু বেশিও দিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেব একটা ডিম। এরপরে আবারও সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মাখতে মাখতে একটা সময় দেখবেন হাত দিয়ে যে কোনো শেপ দিতে পারছেন, তখনই বুঝতে হবে যে ডোটা তৈরি হয়ে গেছে। তো দেখুন আমি হাত দিয়ে কিন্তু যে কোনো শেপ দিতে পারছি। তো এখন আমি হাত দিয়ে চেপে চেপে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এই নাস্তাটা তৈরি করতে পারেন। তো আমার কাছে মনে হলো এভাবে করলে ভালো লাগবে, তো আমি এভাবে করছি। তো একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমের ডিজাইন করতে পারেন। তো এইভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নেব। তো আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় চলে যাব। তো চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দেব। তো আমি সবগুলো নাস্তাই দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, নইলে যেহেতু আমি চালের গুঁড়ো দিয়ে করছি, চালের গুঁড়োটা সিদ্ধ হবে না। তাই অল্প আঁচে একটু ধৈর্য সহকারে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো এক পাশটা হয়ে আসলে আমি এগুলো উল্টে পাল্টিয়ে দেব। সবগুলো নাস্তাই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা ডুবো তেলেও ভাজতে পারেন। তো দেখুন নাস্তাগুলোর সুন্দর একটা কালার এসেছে। তো আমার নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন নাস্তাগুলো উঠিয়ে নেব। তো আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তো এগুলো দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।